আমরা মেইনলি বসেছি আজকে একটা আমাদের এফমা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন সার্টিফিকেশনের অফার করছি এইচআর পার্টে। এটা হচ্ছে সার্টিফাইড ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। এই বিষয়টা একটু আপনাদেরকে জানানোর জন্য এবং কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনের যতটুকু সম্ভব আমাদের পক্ষে অ্যান্সারটা দেওয়া। এইটার পার্টে আমরা বসছি। প্রথমে আমি একটু ফর্মালি জাস্ট দু চার মিনিট, হয়তো 10 মিনিটের মতো একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে যাই, যেটা হয়তো আপনাদের একটু সুবিধা হবে পরবর্তীতে। প্রথমটা হচ্ছে এফমা বাংলাদেশের জার্নিটা। আমরা এইচআর নিয়ে কাজ করছি। আমরা 2018 সালের থেকেই বিভিন্ন সার্টিফিকেশন নিয়ে কাজ করছি, যার মাঝে আমরা পুরোপুরি এইচআর সার্টিফিকেশন সিএইচআরপি এটা নিয়ে কাজ করছি 2022 সাল থেকে। 2022-এর সেপ্টেম্বরের দিক থেকে আমরা প্রথম ব্যাচটা শুরু করি সিএইচআরপি, যেটা এখন পর্যন্ত আমরা 8টা ব্যাচ কমপ্লিট হয়েছে। 7টা ব্যাচ ফুল কমপ্লিট, 8 ব্যাচ রানিং। 8টা ব্যাচ কমপ্লিট বলতে 8 নাম্বার ব্যাচ ইজ রানিং আলহামদুলিল্লাহ সোফার। এবং রেসপন্স ভালো, এবং আমাদের কোর্স কন্টেন্ট বা কোয়ালিটি সবই দিন দিন আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করছে। এর মাঝে আমাদের একটা নতুন এক্সপানশন এসছে। আমাদের এক্সপানশন বলতে আমরা যার সাথে কাজ করি, ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, তো ওনারা একটা নতুন উইং ক্রিয়েট করেছে, ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেশনাল। 2024 সালে ওনারা জাস্ট আপনার 2 মাস হচ্ছে ওনারা নতুন ভাবে একটা এইচআর উইং করেছে। ওনাদের আগে এইচআর এর টোটাল সার্টিফিকেশন ছিল দুটো, সিএইচআরপি, সিএইচআরসি। ওনারা যেটা করেছেন আরো দুটো সার্টিফিকেশন, 3টে সার্টিফিকেশন এনেছে, মোট 5টা সার্টিফিকেশন ওনারা অফার করছে, যার মাঝে আমরা বাংলাদেশে থার্ড ওয়ান, ওনাদের থার্ড সার্টিফিকেশনটা এখন অফার করছি, ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রফেশনাল, যেটা হচ্ছে সার্টিফাইড ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশন। আজকে আমরা বসেছি মেইনলি এই ফার্স্ট ব্যাচটা, যেটা আমরা ইনশাল্লাহ রান করতে যাচ্ছি ডিসেম্বর মাসে, ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব, ওটা নিয়ে একটু আলোচনা করার জন্য, সার্টিফাইড ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। এটা নিয়ে আলাপ করার জন্য আমি জাস্ট একটু 2টো মিনিট একটু আপনাদের সাথে, যদি অনেকেই জানেন আমি জানি, তারপরও হয়তো একজন জানেন না, ওনার জন্য হলে একটু জাস্ট আমরা একটু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের একটু ডিফারেন্সটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে ট্রেনিং। ট্রেনিংটা আসলে কি? ট্রেনিংটা হচ্ছে প্রাইমারিলি ফোকাস হচ্ছে এমপ্লয়ির স্পেসিফিক স্কিল নিয়ে কাজ করে, এবং ওদের কারেন্ট জব রোল, যে যে রোলে কাজ করে, ধরেন একজন এক্সিকিউটিভ এইচআর আছেন, একজন হয়তো এক্সিকিউটিভ ফাইন্যান্স আছেন, একজন এক্সিকিউটিভ সাপ্লাই চেইন আছেন, উনাদের যে কারেন্ট জব রোল, ওই জব রোলটার জন্য উনাদের সাথে যখন যেটা কাজ করা হয়, বা অনেক সময় এনহান্স জব পারফরমেন্সের জন্য শর্ট টার্মে যে কাজটা করা, ওটাকে বলা হয় ট্রেনিং। অনেক সময় কি সাপ্লাই চেইনে কাজ করেন, উনি হয়তো এক্সেল ভালো পাচ্ছেন না, কোম্পানির থেকে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হলো ভাই কিছু, এইচআর কে বললো আপনারা একটা এক্সেলের উপর একটা সেশন অফার করেন বা ট্রেনিং অফার করেন। তখন অনেক সময় আমরা কি করি, কোনো একজন এক্সেল ট্রেনার আসলো। এক্সেল ট্রেনার এসে 2 ধরনের হয়, একটা হচ্ছে এক্সেল ট্রেনার মতো গদবাঁধা একটা ট্রেনিং করাতে পারে, আরেকটা হচ্ছে এক্সেল ট্রেনার আসলো, আগের দিন আলাপ করলো স্পেসিফিক আমার প্রবলেম, আমি এক্সেল ফাইল দিলাম, আমাকে এই কাজগুলো করতে হয়, এই কাজগুলো সহজ করার জন্য আমরা কিভাবে করতে পারি, কোন সূত্রগুলো ইউজ করতে পারি। তখন আপনার এক্সেল ট্রেনার হতে ওই ধরনের যে কাজগুলো করতে পারে, তখন ওগুলো কেন কিসের জন্য? মেইনলি প্রেজেন্ট জব রোল ইনক্রিজ করার জন্য, এটাকে বলা হয় ট্রেনিং। আর সাধারণত ট্রেনিং পার্টগুলো জব স্পেসিফিক হয়, মানে আমরা সাধারণত এইচআর কে নিশ্চয়ই আইটি ট্রেনিং এ পাঠাবো না নর্মালি, আনলেস ইট ইস রিকোয়ার্ড বলতে আমি এইচআর একটা নতুন সফটওয়্যার নিলাম, ওই সফটওয়্যারের জন্য ওটা সফটওয়্যারটা কিভাবে রান করবে, বা আমি এসএপি এর এফআইসি অফার ইউজ করতাম, আমি এসএপি তে এইচসিএম নিলাম, এইচসিএম তো এইচআর ইউজার, এখন এইচআর কে তো জানতে হবে, তখন ধরেন আমরা হয়তো এইচআর কে আবার ডেভেলপমেন্টের জন্য আমরা হয়তো কোনো একটা ট্রেনিং অফার করতে পারি। আর ডেভেলপমেন্ট পার্টটা হচ্ছে বেসিক্যালি এটা একটু লং টার্ম ফোকাস, মানে ট্রেনিংটা যেমন একটু শর্ট টার্ম ফোকাস, ডেভেলপমেন্ট হচ্ছে একটু লং টার্ম ফোকাস। মানে ট্রেনিং এর আমার ফোকাসটা হচ্ছে প্রেজেন্ট জব, আর ডেভেলপমেন্টের আমার ফোকাসটা হচ্ছে ওর ফিউচার রোল। এখন উনি এক্সিকিউটিভ আছেন, আমরা প্ল্যান করলাম আমরা ইয়েটা দেখলাম দেখলাম কি আপনার ম্যানেজার আছেন, উনি 2 ইয়ার্স পর রিটায়ার করবে। তাহলে আমার সামনে দুটো অপশন আছে, একটা অপশন হচ্ছে যিনি এক্সিকিউটিভ আছে আমরা যদি 2 ইয়ার্স ওনাকে গড়ে নিতে পারি, এবং আমরা যদি ওনাকে রোড ম্যাপ দেখাতে পারি, তাহলে উনাকে আমরা আস্তে আস্তে ম্যানেজারের দিকে নিতে পারি। আরেকটা অপশন হচ্ছে উনি চলে গেলেও, উনার মতো উনি থাকলো, আমি ওই ম্যানেজার চলে গেলে একটা নতুন ম্যানেজার নিতে পারি। ইট ডিপেন্ডস অন কোম্পানি পলিসি, ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল স্কিল, কারণ আমি যাকে ডেভেলপ করতে চাচ্ছি ওনার ডেভেলপমেন্ট নেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা। যদি থাকে তখন আমরা ওনাকে কি করব, আমরা ওনাকে কিভাবে নেক্সট রোল, উনি কিভাবে ম্যানেজার হিসেবে কাজ করবে, ওনার ম্যানেজার রোলগুলো কি, এগুলোর জন্য যখন আমরা ওনাকে ডেভেলপ করা শুরু করবো, দিস ইজ ডেভেলপমেন্ট। এবং ডেভেলপমেন্ট নর্মালি একটু লং টার্ম প্রসেস, মানে এটা উনি এক্সিকিউটিভ থেকে একদিন ট্রেনিং করে উনি আসলে ম্যানেজারের দিকে যাবে না। তো ওনাকে ডেভেলপ করতে চাইলে আমরা স্টেপ বাই স্টেপ ম্যানেজারের রোলগুলো কি, ডিসিশন মেকিং কি,
হয়তো যে যে মানে ওই পজিশনে যে রোলগুলো আছে ওগুলোতে, বা অনেক সময় অন দ্য জবও বলে, ওই ম্যানেজারের সাথে হয়তো আমরা কাজে রাখলাম। এভাবে করে আমরা ডেভেলপমেন্টে যেতে পারি। আর ডেভেলপমেন্টের স্কোপটা ব্রড, আপনার ট্রেনিং এর স্কোপটা একটু জেনারেলি একটু ন্যারো, কারণ ট্রেনিং ইন্ডিভিজুয়াল একদম ফোকাস নিয়ে কাজ করায়। ধরেন হয়তো ওই যে যেটা বললাম আমি, এক্সেলের যদি নর্মাল ট্রেনিং করি এটা হচ্ছে ট্রেনিং, কিন্তু আমার যদি আবার ডেভেলপমেন্টের প্রসেসে যাই, ধরেন এক্সেলে একদম সফটওয়্যার ডেভেলপ করতে পারে মতো, মানে এক্সেল দিয়ে যে সফটওয়্যারটা করা হয়, তখন এটা কিন্তু একদিন দুই দিনের ট্রেনিং এ হবে না, তখন উনাকে হয়তো আমাদের একদম এক্সেলে থরো জিনিসটা মুভ করে উনাকে আগাতে হয়। ওটাকে বলছি আমরা আবার ডেভেলপমেন্ট। এছাড়াও ছোট ছোট দুই একটা আছে, ধরেন ট্রেনিং হচ্ছে শর্ট টার্ম ইভেন্ট বেসড, ইট ইউজুয়ালি টেক্স প্লেস এ শর্টার পিরিয়ড সাচ এস ডেজ অর উইকস। আবার ট্রেনিং often focus on specific tasks, technique, knowledge directly related to the current job, are typically structured and formal, often led by an instructor or through e-learning modules. Generally এটা একদম স্ট্রাকচার থাকে, ফর্মাল থাকে, স্টেপ বাই স্টেপ যায়। আর ডেভেলপমেন্ট একই কথাই, সেম। ট্রেনিং যেমন শর্ট টার্ম, ডেভেলপমেন্ট হচ্ছে একটু লং টার্ম। ডেভেলপমেন্ট অনেক সময় আমি লিন্ডের সিও দেখেছিলাম একবার। লিন্ডে বাংলাদেশে ওনাদের প্রেজেন্ট তখন যিনি তৎকালীন সিও ছিলেন, ওই সিওর ওদের কন্ট্রাকচুয়াল 3 ইয়ার্স এর কন্ট্রাক্টে ছিলেন। উনার যখন 2 বছর 6 মাস হয়, 2 বছর 6 মাসের মাথায় ওনারা আরেকজনকে সিও কে ওনারা অ্যাপয়েন্ট করেন, এবং অ্যাপয়েন্ট বলতে একদম অন দ্য জব, এক রুমে দুইজন বসার অ্যারেঞ্জমেন্ট করেন। কারণটা হচ্ছে নতুন সিও 6 মাস ধরে ওনার থেকে সব বুঝে নিবে, একদম ফুল প্রসেস। এবং ওনার ডেজিগনেশন তখন সিও ছিল না, অ্যাডভাইজার বা সামথিং। উনি যেদিন চলে যায়, 3 বছরের পরে ফিল আপ হওয়ার পর যেদিন চলে যায়, ওই দিন থেকে হি বিকাম দ্য সিও, নতুন নন। তখন এর আগে কিন্তু ওনার সিগনেটারি অথরিটি বা কোনো কিছু ছিল না, উনি ছিলেন ওয়ান কাইন্ড অফ অ্যাডভাইজার, ওনার রোলটা ছিল অ্যাডভাইজার। মেইন ইস্যুটা ছিল লিন্ডেতে ওনাকে ডেভেলপ করা। উনি সিও হওয়ার ক্যাপাসিটি রাখে দেখি সিও হিসেবে নিয়েছি, তারপরও যেন মিনিমাম কোনো হিকাপ না হয়, উনি যেন কমপ্লিট প্রসেসটা বুঝে কি করতে হবে না করতে হবে, উনি কি করছেন, কোনো কিছুতে যেন কনফিউশন না হয়, ওনারা এভাবে গড়ে তুলেছিলেন। শুধু এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্ট প্রসেস ছিল, আমি একজন সিও কে আরেকজন সিও কে দিয়ে ডেভেলপ করে নিচ্ছি। এবং involves activity designed to build employees' overall capability, leadership qualities, potential future roles, mentorship, leadership। এটাও একটা খুব সমস্যা আমাদের দেশে আমরা ফেস করি। আমি নিজেও ট্রেনিং পার্টে কাজ করি। ধরেন আমার একটা অভিজ্ঞতা হলো, আমি 2018 সালে একটা কোম্পানিতে একটা ট্রেনিং করাই, একটা সফট স্কিল একটা ট্রেনিং করাই 2018-তে। উনারা 19-এ আর কোনো ট্রেনিং করার নাই, অন্য কোনো ট্রেনার দিয়ে করার নেই, 20-এও করার নেই করোনার সময়, 21-এও করার নাই। 22-এ গিয়ে ওনারা আমাকে বললো কি আরেকটা ট্রেনিং করাতে হবে। গেলাম, গিয়ে দেখি কি আগের যে লোকগুলো ছিল ওগুলো ওদের মতো আছে, ওই ব্যাচ না, একটা নতুন আর একটা ব্যাচ দিল 15-20 জনে, বললো কি ওনাদেরকে একটা একদিনের ট্রেনিং করান সফট স্কিলের। আচ্ছা, 22-এ ওনাদের একটা ট্রেনিং করালাম, 23 গেল, এখন 24 শেষ, এখন ওনারা আর কোনো ট্রেনিং করায় নাই। হয়তো 25 বা 26-এ গিয়ে কোম্পানি চিন্তা করবে আরেকটা ট্রেনিং করা। এখন কোম্পানি যেটা বলবে, আমি তো আমার এমপ্লয়িকে ট্রেনিং করাই, বছর 2 বছর পর পরই একটা লিডারশিপের ট্রেনিং করাই। কিন্তু লিডারশিপ কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রসেস, মানে একদিনের একটা ট্রেনিং করে আমার এমপ্লয়ি, এবং তাও 2-3 বছরে এমপ্লয়ি লিডার হয়ে যাবে, এটা কিন্তু ফ্যাক্ট না, এবং এটা একটা প্রসেস। শুধু ট্রেনিং করলে হবে না, কোম্পানিতে একটা লিডারশিপ কালচার গড়ে তুলতে হবে, যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে ওগুলো থাকতে হবে। ওগুলো যখন সব থাকে তখন ইট বিকাম ডেভেলপমেন্ট। আমার আরেকটা অভিজ্ঞতা বলি, এটা হচ্ছে শান্তা প্রপার্টিসে, শান্তাই তো বোধহয়, শান্তা টাওয়ারে, হ্যাঁ শান্তা প্রপার্টিসে আমি একবার গিয়েছিলাম আমার একটা ট্রেনিং নিয়ে, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। আমি গিয়ে বেশ মুগ্ধ হয়ে গেছি ওদের এখানে। উনারা 7 হ্যাবিটস কে মানে উনারা শুধু ট্রেনিং করেছেন না, পুরা কোম্পানি ওভারঅল 7 হ্যাবিটস টাকে উনারা নিয়েছেন। উনাদের প্রত্যেক টেবিলে, প্রত্যেক ক্যালেন্ডারে, সবার জায়গায়, সবখানে 7 হ্যাবিটস এর 7টা রুলস গুলো লিখা আছে, কিভাবে প্রসেস মেনটেন করতে হবে, ডায়েরিটা কিভাবে করতে হবে, মানে একদম টোটাল জিনিসটা হচ্ছে উনারা নিজেরাও ট্রেনিং করে প্রথমে এটা, ওনাদের এমডি বা সিও ট্রেনিংটা করেছিলেন দেশের বাইরে গিয়ে। হি লাভ দিস ট্রেনিং সো মাচ। উনি এরপর উনাদের এমপ্লয়ীদের ট্রেনিং করালো, এরপর এমপ্লয়ীদের ট্রেনার করালো, এরপর ওদের কোম্পানিতে ওনারা টানা 2 বছর একটা ট্রেনিং এ নাকি হয়েছিল, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। এবং প্রত্যেকটা এমপ্লয়ির মাঝে জিনিসটা ভ্যালুসটা গ্রো করে দিয়েছে, এবং দিস ইজ কল্ড ডেভেলপমেন্ট, এবং ওরা এটার রেজাল্ট পাচ্ছে। আমরা এখন শান্তা বলতেই দেখতে পাচ্ছি আমরা চারপাশে ঘুরলে কোথায় পৌঁছে গেছে শান্তা। তো সবকিছুর পেছনে কিন্তু একটা ডেভেলপমেন্ট প্রসেস আছে, অবশ্যই আছে। আর
ডেভেলপমেন্ট কিন্তু একটু ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে এখানে যে সবসময় শুধু পরীক্ষা হবে, পরীক্ষা পাশ করবো এরকম না, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। আমি এমপ্লয়ীকে যখন ডেভেলপ করব, ট্রেনিংও করবে, কিছু ক্লাসও করবে, ফর্মালও হইতে পারে, কিছু জায়গায় একাডেমিক। আমার পজিশন রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে ধরেন মাস্টার্স থাকতে হবে। আমার এমপ্লয়ি যদি মাস্টার্স না থাকে, আমরা হয়তো ওকে এনকারেজ করতে পারি, তুমি মাস্টার্সটা করে ফেলো, আমরা তোমাকে হেল্প করব। তখন এই ধরনের সবকিছু মিলে এটা একটা প্রসেসের মধ্যে আমার যাইতে হয়। আর ট্রেনিং হচ্ছে বেসিক্যালি এটা ইমপ্রুভ পারফরমেন্স, পারফরমেন্স ইমপ্রুভ করে কারেন্ট জবের। আর এটা যে কোনো লেভেল লোকের জন্য দরকার অবশ্যই, যেটা যে কোনো সে যে পজিশন আছে ওই পজিশনের স্পেসিফিক স্কিল ধরে আসলে ট্রেনিং হয়। আর ট্রেনিং এর একটা আমি ব্লু কালার করি, ট্রেনিং ইজ অ্যাবাউট শর্ট টার্ম জব স্কিলস অ্যান্ড পারফরমেন্স এনহান্সমেন্ট। এটা পারফরমেন্স এনহান্সমেন্ট এবং শর্ট টার্ম জব স্কিলের জন্য থাকে। আর ডেভেলপমেন্ট হচ্ছে এনহান্স লং টার্ম ক্যারিয়ার গ্রোথ, লিডারশিপ স্কিল, readiness for higher roles within the organization, primary for high potential employees, emerging leaders. ডেভেলপমেন্ট কিন্তু সবার জন্য না, ট্রেনিংটা সবার জন্য। আমার একটা ডিপার্টমেন্টে 10 জন লোক আছে, থিওরিটিক্যালি আমার 10 জন লোকেরই কিন্তু ট্রেনিং করানো উচিত। এখানে একজন লোকও বাদ থাকার কথা না। বাই রোটেশন বছর শেষে যেন সবারই ট্রেনিং হয়, কারো একটা কারো দুইটা যেন হয়। কোম্পানি অ্যারেঞ্জ না করলে এর থেকে যেন করতে পারে, এই ধরনের একটা প্রসেস থাকতে হবে। কিন্তু আমি নিশ্চয়ই সবাইকে ডিপার্টমেন্টের হেড বানাবো না, আমরা হয়তো কাউকে পিক করতে পারি যে এমপ্লয়িটা পটেনশিয়াল, যেটা একটু আগে বলছিলাম। আমার এক্সিকিউটিভ, বাট উই ফিল দ্যাট হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু লিড দ্য টিম। আমার হয়তো একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকার পর আমি ভাবছি এই এক্সিকিউটিভ আমি ওকে ম্যানেজার উঠাইতে হবে। মানে উঠাইতে হবে, ম্যানেজার তার এমনি হয়ে যাবে না, ওকে ম্যানেজারিয়াল রোল, ট্রেনিং, প্রসেস সবকিছু দিয়ে যেতে হবে। এখন আরো অনেক কিছু ইস্যু আছে, আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে দিয়ে ডেভেলপ, মানে ট্রেনিং না দিয়ে কি বলে প্রমোট না করে আপনি এক্সিকিউটিভকে তার ডবল প্রমোশন দিতে পারবেন না। শুধু এখানে পারফরমেন্সের ইস্যু আছে, কোম্পানির স্ট্র্যাটেজি আছে, এইচআর স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট সবকিছু আছে। কিন্তু দিন শেষে ইস্যুটা হচ্ছে একটাই, আমি সবাইকে ডেভেলপমেন্টে নিব না, আমি ডেভেলপমেন্টে নিব সাধারণত প্রাইমারিলি যে লোকের পটেনশিয়াল আছে, যে লোকের হাই পটেনশিয়াল, ইমার্জিং লিডার অফ দোজ সিকিং কেরিয়ার অ্যাডভান্সমেন্ট। আর ডেভেলপমেন্ট ইজ অ্যাবাউট লং টার্ম গ্রোথ, প্রিপেয়ারিং ফর এমপ্লয়িজ ফর ফিউচার রোলস অ্যান্ড লিডারশিপ পজিশন। এখানে আমি একটু ধরেন বলি, আমরা যেটা কমন একটা ইয়ে পাই, ভাই আমি এই ট্রেনিং করে আপনাদের এই কোর্স করে কি হবে বা এটা হবে, এই ধরনের কিছু ইস্যু থাকে। এখানে আমরা অনেক সময় রিপ্লাইটা দিই, ভাই কোর্স করে আপনার কিছুই হবে না যদি আপনি এটাকে ডেভেলপ করতে না পারেন, নিজেকে ডেভেলপ করতে না পারেন। আপনি কোর্স করলেন, কোর্স করার পর আপনি বললেন আমি সার্টিফাইড হিউম্যান রিসোর্স ম্যানেজার, কিন্তু আপনি জিনিসগুলো নিতে পারেননি, বা আপনি পড়ালেখাগুলো শুধু নিলে তো হবে না, ধারণ করতে হবে, ধারণ করে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি না পারেন আপনি এটাকে আসলে কোনো লাভে হচ্ছে না, তখন ইট বিকাম ইউর ট্রেনিং, মানে জাস্ট আপনার একটা সার্টিফিকেট গ্রো করলো। কিন্তু আপনি যদি জিনিসটাকে ডেভেলপ করতে পারেন, আপনি নিজেকে ওই জায়গায় নিতে পারেন, তখন সেম ট্রেনিং বিকাম ইউর ডেভেলপমেন্ট। তখন সেম ট্রেনিং, আমি একটা আরো একটু উদাহরণ দিই। আমরা ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা কোর্সের করাই, বাংলাদেশ থেকে অ্যাডমিশন নেয় ইউএস এর একটা ভার্সিটি। এই কোর্সে আমাদের এখন পর্যন্ত তিনজন ভর্তি হয়েছেন, পুরোপুরি তিনজন, আরেকজন ভর্তি হবেন, ঝুলে আছেন, মানে উনি একটা ইস্যুতে আছেন। কিন্তু ওই যে তিনজন ভর্তি হয়েছে, তিনজনেরই ফোকাস, কি ওদের সাথে যদি কখনো কথা বলেন, তিনজনের ইস্যু একটাই, আই উই ওয়ান্ট টু বিকাম দ্য এমডি। একজন আছেন ব্যাংকে, আর একজন আছেন আপনার একটা অর্গানাইজেশনে, প্রাইভেট একটা অর্গানাইজেশন, আর একজন একটা মাল্টি ন্যাশনালে কাজ করেন। তিনজনেরই কথা হচ্ছে উই ওয়ান্ট টু বিকাম দ্য এমডি, ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর আমি আজকে হব না, 2025-এ হব না, 24-এ হব না, আমি ম্যানেজিং ডিরেক্টর হবো হয়তো 2035-এ। কিন্তু আমাকে 35-এ ম্যানেজিং ডিরেক্টর করার জন্য আমার তো কোয়ালিফিকেশন লাগবে, কোয়ালিফিকেশনটা কোত্থেকে আসবে? আমরা এখন থেকে যদি ডিবিএ 3 বছরের কোর্স, মানে যারা এখন 25-এ ভর্তি হবে, 25, 26, 27 সার্টিফিকেট পেতে পেতে 28 হচ্ছে কিন্তু। তখন ওরা এই ডিবিএটাকে নিয়েছে অ্যাজ এ ডেভেলপমেন্ট অফ দেয়ার ক্যারিয়ার। আবার অনেকের কথা হচ্ছে ভাই দূর ডিবিএ করে কি হবে, সেম মাইন্ডসেট। সুতরাং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের ডিফারেন্স হচ্ছে এটা। আপনি যখন এমনি জাস্ট একটা পালকের জন্য নিচ্ছেন, তখন ইট বিকাম ট্রেনিং। আপনি যখন এটাকে একটা কাজে লাগাচ্ছেন, ধারণ করছেন, ধারণ করে কাজে ইমপ্লিমেন্ট করে আপনি সামনে আগাচ্ছেন, তখন ইট বিকাম ইউর ডেভেলপমেন্ট। আর অনেকে বলে সার্টিফাইড ট্রেনিং ডেভেলপমেন্টে গ্লোবাল অপরচুনিটি কি, বর্তমানে পৃথিবী কিভাবে চলছে, পৃথিবীতে এটার অপরচুনিটি কি? সবচেয়ে বড় ইস্যু হচ্ছে পৃথিবীতে এটার অপরচুনিটি এখন অনেক হাই, সামনে আরো বাড়বে। বাড়বে কিছুর জন্য না, আমরা যেভাবে টেকনোলজিতে আগিয়েছি এবং আমরা যেভাবে এখন একই সাথে প্রবলেমে আছি। ধরেন আমাদের যদি বলি, আমরা যখন পরীক্ষা নিতাম আগে কি ছিল, ক্লাসরুম, ক্লাস নিতাম, হার্ড কপি পরীক্ষা নিতাম। আমরা যখন অনলাইনে আসলাম, আমরা কিন্তু ট্রাই করেছিলাম, আমরা 2022 সালে আমাদের যারা সিএচআরপি করেছিলেন এখানে যদি কেউ থাকেন, ওনারা হয়তো মনে কর, যদি কেউ থাকেন আই ডোন্ট নো আছেন কিনা, আর ওনারা কিন্তু ক্লাসরুম পরীক্ষা দিয়েছিলেন। ক্লাস হয়েছিল অনলাইনে, ফাইনাল পরীক্ষা আমরা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে নিয়েছিলাম।
এবং ওইটা নেওয়াতে অনেক হয়েছিল, মানে অনেকে দূর থেকে আসছিলেন, কেউ গাজীপুর থেকে আসছে, কেউ ময়মনসিংহ থেকে আসছে, কেউ সাভার থেকে আসছে, কেউ চিটাং থেকে আসছে, ওরকমও হয়েছিল আর কি। আমাদের টোটাল 22 জন পার্টিসিপেন্টের 8-10 জন ছিল বাইরের। এবং উনারা অনেকে পরে রিকোয়েস্ট করছিলেন, ভাই ইট বিকাম ভেরি ডিফিকাল্ট ফর ফর আস। তখন আমরা আস্তে আস্তে, আমরা কিন্তু প্রথমে এক্সামটা অনলাইনে নিয়ে নিই, ক্লাসরুম ছিল, পরে আমরা অনলাইনে এক্সাম নিলাম। অনলাইনে এক্সাম নেওয়ার পর আগে কি করতো, এক্সাম যেটাই হোক, ভালো হোক খারাপ হোক দিত। এখন কি করে জানেন সবাই, চ্যাট জিপিটিতে হেল্প করে। তো ইট বিকাম ডিফিকাল্ট, এটা আমাদের টেকনোলজিক্যাল একটা ডিফিকাল্টি আছে। কিন্তু একই সাথে এই যে চ্যাট জিপিটি আমার জন্য আশীর্বাদ, চ্যাট জিপিটি আমার জন্য অভিশাপ, দুই দিকে হচ্ছে। এখন আমার যেমন টেকনোলজি বাড়ার কারণে, আবার চ্যাট জিপিটি আমার কিছু বেসিক চাকরি খায়াও ফেলতে পারে, তাই না? কিছু বেসিক যে স্টেনোগ্রাফ, এক সময় মনে আছে আমাদের এমডিদের একটা পিএস থাকতেন, এখন এমডিদের কোনো পিএস নাই। এমডির পিএস এর এন্টায়ার, আজকে নাই বলতে এটা 2024-25 টেকনোলজির পার্টে বলছেন, এমডির পিএস 2020-2000 সাল থেকে আসলে এমডির পিএস এর কাজ চলে গেছে। কিচ্ছু না, শুধু একটা ডায়েরি। মেইনলি এমডির পিএস এর কাজ ছিল অ্যাপয়েন্টমেন্ট গুলো সেট করা, অ্যাপয়েন্টমেন্ট রেডি করা। যখন এমডিরা ওরকম একটা ভালো ডিজাইন করা, ওয়েল স্ট্রাকচার ডায়েরিটা হাতে পেলো, তখনই এমডির পিএস এর কাজ অর্ধেক চলে গেল। এবং ইট ইজ রিয়ালিটি। এখন ওইরকম সেম আমাদেরও এখন অস্বাভাবিক ফাস্ট টেকনোলজিক্যাল গ্রো হচ্ছে। এভরিডে টেকনোলজিক্যালি আমরা আগাচ্ছি। আজকে যেটা অনেক অ্যাডভান্স টেকনোলজি, আগামী এক সপ্তাহে দেখা যাচ্ছে এটা একটা ওল্ড টেকনোলজি। এখন এরকম ফাস্ট টেকনোলজিতে আমাদেরকে ডেভেলপ করতে হলে, আমাদের হিউম্যানকে যখন মানে টু দ্য পেস যদি রাখতে চাই, আমাদেরকে হিউম্যান ডেভেলপমেন্টে যেতে হবে। ইভেন আপনার গুগল, অ্যামাজন, অ্যাডিডাস, নাইকি, কোকা কোলা, এই ধরনের কোম্পানি, মানে যারা হাইলি টেক এমপ্লয়ি কোম্পানি, এবং যারা এখনো অনেক লোক কিন্তু ওরা ছাঁটাই করছে, মাঝে মাঝে করে দেয়, দেখবেন হিউজ একটা এক ধাক্কা ছাঁটাই করে, কারণ লোক দরকার নেই, লোক কমে গেছে। বাংলাদেশে খেয়াল করেন, করোনার আগে আমরা কয়জন লোক ফান্ড ট্রান্সফার করেছি, বা ফান্ড ট্রান্সফারটা এত ইজি ছিল কিনা। এখন সবাই করে। আগে আমরা কোম্পানি থেকে বসে থাকি, ভাই চেক দেন, চেক দেন, চেক দেন। এখন কিন্তু কোম্পানির টাইমে আমাদেরকে ফান্ডটা ট্রান্সফার করে দেয়। তাহলে টেকনোলজিক্যালি আমার অনেক জব খেয়ে ফেলছে। আবার টেকনোলজিক্যালি জব খেলেও আমার এমপ্লয়ি যদি ডেভেলপ হয়, আমার জিনিসটা গ্রো করছে। তো এই দুইটা মিলে যেটা বলছে, এটা 2030 সালের মধ্যে এটা একটা রিসার্চে বলছে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির একটা গ্রো করবে। ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি বলতে আমরা যারা প্রোভাইড করছি তা না, যারা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে জব করছে, যারা ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, এইচআরএ, বলছে ইট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। কারণ এন্ড অফ দ্য স্কিল এমপ্লয়িজ ড্রাইভ বিজনেস গ্রোথ। যত স্কিল এমপ্লয়ি, আমার বিজনেসটা তো গ্রো করবে। ইভেন বাংলাদেশ পার্টেও যদি বলি, বাংলাদেশে এস পার RJC যে ডেটা, এই ডেটা অনুসারে আমাদের প্রায় কোম্পানি আছে প্রায় 5.5 লক্ষতে 6 লক্ষ কোম্পানি। এটা যদি 5.5-এর 10% আমরা নিই, এটা হচ্ছে 50,000। তাহলে 50,000 কোম্পানিতে আমাদের এইচআর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট রোল আছে। কেউ না কেউ কাজ করছে, হয়তো কোথাও এইচআর করছে, কোথাও ফর্মাল এইচআর না করলে এডমিন করছে, কোথাও অ্যাকাউন্টস করছে। আমরা ইভেন বড় একটা কোম্পানি, টোটাল গ্যাসের মতো কোম্পানিতে গিয়ে দেখেছিলাম, ওদের ট্রেনিং ডেভেলপমেন্ট দেখেন সিএফও, ওনাদের কোনো আলাদা কোনো ট্রেনিং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নেই। কিন্তু ওনারাও, আমি পরে শুনেছি, ট্রেনিং ডেভেলপমেন্ট একজন ম্যানেজার রিক্রুট করেছে। কারণ সবাইকে আগাতেই হবে, ট্রেনিং ডেভেলপমেন্টে যেতে হবে। এখন এই ট্রেনিং ডেভেলপমেন্ট রোল বাংলাদেশে প্রফেশনাল পেলে আপনারা দেখবেন, অ্যাকাউন্টসের যখন ইয়ে করে, মানে টপ লেভেলের চিফ অ্যাকাউন্টেন্ট বা জিএম অ্যাকাউন্টেন্ট, সিএফও, এসব রোলে দেখবেন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট খুঁজে। কোয়ালিফাইড বলতে সিএ হতে পারে, সিএমএ হতে পারে, সিপিএ হতে পারে, এই ধরনের কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট খুঁজে। ব্যাংকেও দেখবেন ওরকম টপ লেভেলে একটু কোয়ালিফাইড লোকজনই খুঁজে, ডক্টরেট খুঁজে। যে ডিবিএ করছে কেন, ডক্টরেট একটা পজিশন নিয়ে কাজ করার জন্য। প্রচুর ব্যাংকার গিয়ে আইবিএ থেকে আবার এমবিএ করছে। তার কারণটা কি, এভরিওয়ান বিকামস, দে ওয়ান্ট টু বিকাম দ্য সার্টিফাইড, দে ওয়ান্ট টু বিকাম স্পেশালিস্ট ইন দ্য রোল। প্রত্যেকটা রোলে এখন স্পেশালাইজেশন আসছে। বাংলাদেশে যেই পরিমাণ এখন ইউনিভার্সিটিতে এইচআর নিয়ে কাজ করে, খুব কম দেশে আছে, মানে এই পরিমাণ। সকল ইউনিভার্সিটি আপনার আইবিএইচআর নিয়ে কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটি করছে, জাহাঙ্গীরনগর করছে। এইচআর এর এমবিএ তো হরদম, মানে সবাই করছে। কারণ কিছু না, এভরি ওয়ান ওয়ান্টস টু বিকাম স্পেশালিস্ট, আর কিছু না। কাজ তো করাই যায়। আমি ধরেন মাস্টার্স করলাম ম্যানেজমেন্টে, আমি এইচআর এ কাজ করলে আমি কিন্তু 5 বছর আমি এইচআর এর সব কাজ, বেসিক সব কাজ বুঝে যাব। কিন্তু আমি যখন স্পেশালিস্ট হতে যাব, আই নিড এ স্পেশাল কোয়ালিফিকেশন। তো বাংলাদেশে এটা হচ্ছে সেম। 2024 বা 25-এ যাই হোক, 30-এর মধ্যে সিচুয়েশন এরকম থাকবে না। ইট বিকাম রিয়েলি ডিফিকাল্ট, এবং ইট উইল গ্রো, আপনার অস্বাভাবিক গ্রো করতে বাধ্য।
কারণ ইউ নিড স্কিল পিপল। স্কিল পিপলের জন্য আপনার ট্রেনিং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গ্রো করবে। আর আমাদের সিডিটিপি গ্রো টপিক্সটা হচ্ছে বেসিক্যালি 5টা টপিক্স। 5টা টপিক্স, এটা আমাদের 5টা টপিক্স নিয়ে আমরা কাজ করছি প্রথম। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কিপ ইন মাইন্ড, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট আমরা কাদের নিয়ে কাজ করি? অ্যাডাল্ট এডুকেশন। আমাদের এখানে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্টও নাই, 20-22 বছরের বাচ্চাও নাই। আমাদের এখানে যারা কাজ করছেন ওনারা বেশিরভাগই হচ্ছেন আপনার অ্যাডাল্ট, মানে যাদের বেশিরভাগই জবে জবে কত 27, 26, 27, 28 থেকে জবে ঢুকেছে। অনেকে 40 বছর, 45 বছর, 50 বছর বয়সের লোক চাকরিতে ঢুকছে, জব সুইচ করছে। সুতরাং ট্রেনিং ডেভেলপমেন্টের একটা মেজর পার্ট হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করে, অ্যাডাল্ট এডুকেশন। অ্যাডাল্ট এডুকেশনের জন্য এখানে ফাউন্ডেশন অফ এডুকেশন সাইকোলজি, এডুকেশন সাইকোলজি যদি আমরা বুঝি, কাকে কিভাবে শেখাতে হবে, কি হয়, কোথায় রেপিটেশন ইজ দ্য কি, আবার কোথায় রেপিটেশন ইজ নট দ্য কি, কোথায় এক্সাম কি, কোথায় এক্সাম ইজ নট দ্য কি, এই পার্টগুলো আমাদেরকে বুঝতে হয়। একই সাথে ইন্ট্রোডাকশন লার্নিং ডেভেলপমেন্ট কিভাবে হয়, স্ট্রাকচার ডিজাইন। স্ট্রাকচার ডিজাইন বলতে ট্রেনিং এর অনেকগুলো মডেল আছে, গ্লোবাল মডেল। এই মডেলগুলো কিভাবে কাজ করে, মডেলগুলো যারা ডিজাইন করেছিল কেন করেছিল, এগুলোর পক্ষে বিপক্ষে সব দিকে মতামত আছে, এগুলো আমরা তো পক্ষে বিপক্ষে সবই বেসিক জেনে নিতে পারি, ওগুলো একটু জেনে নেওয়া। এবং ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েশন অফ ট্রেনিং ডেভেলপমেন্ট, আমি যেটা শিখছি এটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং লাস্ট ওয়ান খুব ইম্পর্টেন্ট, লার্নিং ডেলিভারি। আপনারা যারা আছেন ট্রেনিং ডিপার্টমেন্টে, অনেকে আছেন নিজেরাই ট্রেনার হতে চান, বা নিজেরাই, অনেক সময় কোম্পানি বাজেট থাকে না। সবসময় যদি আমি বাইরের থেকে ট্রেনার আনি, তাহলে আমার তো ইয়েটা হচ্ছে না, কোম্পানি বাজেট নিয়ে ইস্যু চলে আসছে, কোম্পানি হয়তো অ্যালাউ না করতে পারে। তখন হয়তো আমরা বললাম কি আমরাই ইন হাউস ট্রেনিং করাবো। আমি এসিআই তে একবার গিয়েছিলাম, করোনার আগে, এর মধ্যে আর যাইনি। এসিআই তে ওনারা আমাকে যেটা বলেছেন, ওনারা প্রতি মাসের একটা বৃহস্পতিবার, প্রত্যেকটা মাসের একটা, প্রথম না লাস্ট বৃহস্পতি আমার ওটা মনে নেই, ওনারা একটা বৃহস্পতিবার ওরা ইন হাউস বা আউট হাউস, মানে আমাকেও বলেছিল যেতে, তখন করোনার জন্য আর যাওয়া হয়নি। ওনারা এরকম বিভিন্ন জনকে ডাকে, ইভেন ওদের ইন্টারনালও বলে, ওদের এমডি সাহেব, সিও সাহেব, চিফ অফিসার, ডিপার্টমেন্টের হেড, ইভেন সেলস এর রিজিওনাল ম্যানেজারকেও ডাকে, যারা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে 2 আওয়ার্স। মানে প্রতি মাসের একটা বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা ওনাদের একটা লার্নিং সেশন থাকে সবার জন্য, একদম ইনক্লুডিং অল। আমি আবার গত লাস্ট উইকে আমরা গিয়েছিলাম ক্রাউন সিমেন্টে, লাস্ট মানডে। ওই দিন ছিল সম্ভবত 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর কি 2 ডিসেম্বর ঠিক মনে নেই, লাস্ট মানডে। ওখানে গিয়ে যাওয়ার পর দেখি কি কেউ নেই, পুরো অফিস ফাঁকা, পুরো অফিস ফাঁকা। কেন? ওটা নাকি ওনাদের ছিল টাউন হল। ওনারা যেটা বলে টাউন হল, মানে আমরা যেটা বুঝলাম, আমি ওনার সাথে কারোর সাথে কথা হয়নি, যেটা বুঝলাম পুরা সবাই ইনক্লুডিং সিও, সিএফও, চেয়ারম্যান সহ সবাই ওনারা একত্রে নিচের যে ফ্লোরটা আছে ওইখানে যায়, সব এমপ্লয়ি এসে ওইখানে সম্ভবত ওনারা এক্সপেরিয়েন্স শেয়ার করে। ওনারা এটাকে নাম বলছে টাউন হল। যেভাবে হোক কোম্পানিতে কিন্তু কালচারটা গ্রো করতে হয়। এই কালচার গ্রো করার পার্টটাই হচ্ছে কিন্তু আমাদের এই লার্নিং ডেলিভারি পার্টে এই জিনিসগুলো আসে। এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের 5টা টপিকস। এই 5টা টপিকস সিএইচআরপি, মোটা দাগে যদি বলি, সিএইচআরপি ওভারঅল একটা এইচআর এর প্রসেসটা শেয়ার করে। একটা এইচআর রিক্রুটমেন্ট থেকে শুরু করে কিভাবে হায়ারিং করবে, ইন্টারভিউ করবে, কিভাবে আমি অনবোর্ডিং করব, কিভাবে চালাবো, কিভাবে অফবোর্ডিং করব, চাকরি ছাড়লে কি করব, টোটাল আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। দিস ফর এইচআর। এই এইচআর এর একটা পার্ট হচ্ছে আপনার ট্রেনিং ডেভেলপমেন্ট। এই একটা পার্ট নিয়ে ওইটার উপর একদম স্পেশালাইজড 5টা ক্লাস। এটা হচ্ছে সার্টিফাইড ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। আর সিএইচআরপি এটা অ্যাক্রেডিটেড বাই এইচআরসিআই ইউকে, সিপিডি ইউকে এবং হিউম্যান ক্যাপিটাল ইনস্টিটিউট। আপনাদের সার্টিফিকেট এই জিনিসটা, হিউম্যান ক্যাপিটাল একাডেমি ক্রেডেনশিয়াল প্রোগ্রাম, এই লোগোটা আপনাদের সার্টিফিকেটেও আসবে। আর সার্টিফিকেটে আপনাদের কিউআর কোড, অনেকেই কমন কোশ্চেন ভেরিফিকেশন আছে না, ভেরিফিকেশন করা যায়, ওয়েবসাইটে গিয়েও করা যায়। আবার কিউআর কোড স্ক্যান করলেও সার্টিফিকেট ভেরিফিকেশনটা এখানে করা যাবে। আর সিএইচআরপি কোর্সটা টোটাল 2 মাস, এটা টোটাল 2 মাস ইনক্লুডিং এক্সাম সব মিলে। আমরা ক্লাসটা শুরু করব ডিসেম্বর 18, 2024 সালে। 18ই ডিসেম্বর 2024 সালে, ওই দিন সম্ভবত শনিবার। শনিবারে ক্লাস শুরু করবো। আমাদের ক্লাস হবে রাত 9টা থেকে 10টা, 10:30 পর্যন্ত, এর বেশি না, কয়েক ঘন্টা, 1.5 ঘন্টা। আসলে সারাদিন অফিস করে লোকজন এখন আর ইয়ে থাকে না, কনসেন্ট্রেশন থাকে না। আমরা একসময় 2.5 ঘন্টা ক্লাস নিতাম, মানে আপনার 8টায় শুরু করতাম, 10:30টায় শেষ করতাম, পরে দেখি জয়েনও করতে পারে না, আবার জয়েন করলেও কনসেন্ট্রেশন থাকে না। তার থেকে আমরা এই যে বললাম না 5টা ক্লাস, প্রয়োজন হলে 6টা ক্লাস নিব, কিন্তু ক্লাস ডিউরেশন বাড়ানোর আমাদের আপাতত কোনো প্ল্যান নেই। আর নাম্বার অফ ক্লাস হচ্ছে 5টা এখন পর্যন্ত। অ্যাসেসমেন্ট হবে, আপনাদের একটা কেস স্টাডি হবে।
একটা কেস স্টাডি, এটা আপনাদেরকে আমরা ইমেইলে পাঠিয়ে দিব, আপনারা এটা ফিল আপ করে রেডি করে আপনারা আপনাদের মতো 2-3 দিন যা সময় লাগে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর এক্সাম হচ্ছে একটা অনলাইন এমসিকিউ এক্সাম হবে 50 মার্কসের, 50টা এমসিকিউ 1 নাম্বার করে। আর পরীক্ষা নিবে সরাসরি আপনার ইনস্টিটিউট থেকে, ওনারাই আপনাদেরকে মেইলে আপনাদের লিঙ্ক পাঠিয়ে দিবে, এক্সাম লিঙ্ক। আর এক্সামটা ওরা সাধারণত যেভাবে নেয়, আমাদের সাথে যে কথাটা হয়েছে এটা হচ্ছে আমরা ওদের থেকেই করেছি এখন। এটা হচ্ছে ওনারা অনলাইনে লিঙ্ক পাঠিয়ে দেয়, লিঙ্কটা অ্যাক্টিভ থাকে 3 দিন। 3 দিনের মধ্যে আপনাদের সুবিধা মতো যে কোনো সময় আপনারা পরীক্ষাটা দিয়ে দিবেন। আর 50 আর 25 75 মানে 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে পরীক্ষা হয়, মানে একটা কোশ্চেন 1.5 মিনিট করে ওরকম কিছু একটা, সোয়া ঘন্টার মতো পরীক্ষা হয় আপনাদের। পরীক্ষাটা অনলাইনে হবে 100%। আর ফ্যাসিলিটেটর হচ্ছে এটার ক্ষেত্রে আমি, সাজ্জাদ হাসান, আমি নিজেই ফ্যাসিলিটেটর এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে। এটার একটা মেজর কারণ আছে, মেজর কারণ হচ্ছে আমরা এই কোর্সটাকে রিজনেবল রাখতে চাচ্ছি। একটা রিজন, কারণ আমাদের সকল কোর্সেরই কিন্তু একটা কস্ট ইনভলভ থাকে, 2-3টা কস্ট। আমাদের সবচেয়ে বড় কস্ট হচ্ছে ইয়ার কস্ট, আপনার সার্টিফিকেট কস্ট। ওনাদেরকে আমাদেরকে পেমেন্ট করতে হয় পার সার্টিফিকেট। আর আমাদের সেকেন্ড কস্ট কস্ট অবশ্যই টিচারের কস্ট। তার অর্থ এটা ভাববেন না যে আবার পয়সা বাঁচাতে গিয়ে কোর্সের কোয়ালিটি নামাচ্ছে, ওরকম কোনো ইস্যু না। আমি ট্রেনিং ডেভেলপমেন্টে দীর্ঘদিন কাজ করেছি, 7 বছর একদম হাতে কলমে। তো ইনশাল্লাহ হয়তো আপনাদের কিছুটা হলেও, এখানে তো আমরা আসলে এটা আমরা সবসময় বলি আমরা আসলে টিচার না, আমরা ফ্যাসিলিটেটর। আপনারা একই জিনিস জানেন, যারা এইচআরে আছেন অবশ্যই জানেন, যা পড়াবো তাই জানেন, অনেকে আমাদের চেয়ে বেশিও জানেন। এবং তখন যেটা হয় দুই পক্ষতে আপনাদের থেকে ফিডব্যাক নিয়ে আমরাও শিখি, আপনারাও শিখেন, দুই পক্ষ শিখে আমরা আগাই। এটা ফ্যাসিলিটেটর, যে বললাম অ্যাডাল্ট লার্নিং। কারণ সিটিডিপিটা একটা কিন্তু আমরা বলছি ডেভেলপমেন্ট প্রসেস। আপনারা যারা আজকে শিখবেন 2024-এ, হয়তো বেনিফিটেড হবেন 2026-এ, কিন্তু হবেন, হতে বাধ্য, যদি শিখেন, যদি শিখেন, ধারণ করেন, এটা ইমপ্লিমেন্ট করেন। আর এডমিশন প্রসেস হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ফর্ম দিয়ে দিবে। এটা হয়তো কালকেও দিতে পারে, আজকে মানে আজকে পারলে আজকেই দিবে। আপনারা যারা ইন্টারেস্টেড গুগল ফর্মটা ফিল আপ করবেন। আর আপনাদের যদি যে কোনো কোয়ারি থাকে, এখানে সঞ্জিদা হক ম্যাডাম আছেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 013067660886। আর আজকে যে রেকর্ডিং যেটা নিয়ে আলাপ করেছে, এটা পুরো রেকর্ডিংটা আপনারা ইনশাল্লাহ কালকে পেয়ে যাবেন। আর এর বাইরে হচ্ছে আপনারা আমাদের পেজে গিয়ে ইনবক্স করতে পারেন বা আমাদের ফেসবুকে জানাতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য। এবং এটুকুই হচ্ছে আমাদের আজকের মতো ছিল আর কি। ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো, আমি আশা করছি আপনাদের সাথে আমাদের দেখা হবে নেক্সট আপনার অ্যাচিভমেন্টের জন্য, যখন ইনশাল্লাহ আপনারা আগাবেন। আমরা আশা করতে পারি আর কি আপনারা আগাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি কোথায় গেলাম, হ্যাঁ, এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি কোশ্চেন গুলো রিপ্লাই দিতে পারি আর কি ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রশ্ন হচ্ছে কোর্স ফিটা কেমন করতে পারে স্যার? এটার কোর্স ফি হচ্ছে, আমরা এটা রেগুলার ফি আসলে আমাদের 12,000-ই রাখবো। মানে এখন 12,000 হচ্ছে মিনিমাম আসলে। আর যারা এট এ টাইম দিচ্ছেন ইনস্টলমেন্টে, মানে কেউ যদি বলেন 6,000 এখন দিব, 6,000 1 মাস পর দিব, অপশনটা থাকছে। কিন্তু আমরা রেকমেন্ড করছি যেন এট এ টাইম দেয়, ওই জন্য আমরা বলছি 9,000 টাকা দিলে আমরা এট এ টাইম ইয়ে করবো, যার মাঝে আসলে $55 সার্টিফিকেট ফি। আচ্ছা, ঠিক আছে। জি। স্যার, আহ, ধন্যবাদ। জি, জি, আমার রাফি আমার ভাই। নাম, আমার নাম রাফি। আমি অলরেডি আপনাদের সিএইচআরপি কোর্সটাতে এনরোল্ড আছি। আচ্ছা আচ্ছা, তারপর রানিংটাতে। রানিংটাতে, রাইট। আচ্ছা আচ্ছা, জি ভাই। আমার যে কোশ্চেনটা ছিল, সো বেসিক্যালি এটা যে সার্টিফিকেটটা পাবো, এটা তো হচ্ছে গ্লোবাল সার্টিফিকেট, রাইট? জি 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 জি, গ্লোবাল গ্লোবাল সার্টিফিকেট। সার্টিফিকেট। আচ্ছা। আর এটা কি এনি হাউ টিওটি প্রোগ্রামের মতোই, সিমিলার টু টিওটি, নাকি না আসলে না ডিফারেন্ট? না 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 না, এটা হচ্ছে কিছুটা একাডেমিক, এটা কিছুটা একাডেমিক। আচ্ছা, তো ট্রেনিং অফ ট্রেনার যে প্রোগ্রাম গুলা করা হয় ওইটার মতো না? না, ট্রেনিং অফ ট্রেনার আমরাও করাই। ট্রেনিং অফ ট্রেনারটা হচ্ছে আসলে ক্লাসরুমে একজন ট্রেনার কিভাবে ক্লাস নিবে, কিভাবে পাওয়ার পয়েন্টটা কিভাবে ডিজাইন করবে, কিভাবে গুছাবে, ওই রকম কিছু ইস্যু নিয়ে, এবং প্র্যাকটিক্যালি একটু দাঁড় করায় দেওয়া, আপনি হুম। একটু হাঁটেন, হাত কোথায় থাকবে, এটা একটু। আর এটা হচ্ছে বেসিক্যালি আপনি একটা কোম্পানিতে কিভাবে একটা ট্রেনিং করাবেন, মানে আপনাকেই করতে হবে তা না, আপনি কিভাবে ট্রেনিং আচ্ছা, ডিজাইন, ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট কিভাবে করবেন, বা ট্রেনিং করানোর পর ট্রেনিংটি ইফেক্টিভ হলো কিনা আপনি কিভাবে মেজার করবেন। এবং লাস্টে দেখেন, লাস্টে কিন্তু ওই জিনিসটা আছে, যদি আপনারা যখন পাওয়ার পয়েন্ট বানাবেন কিভাবে আপনারা নিতে পারেন,
আমার অডিয়েন্স কি ধরনের থাকে সাইকোলজিক্যালি, আমার কেউ অডিটরি, কেউ ভিজুয়াল, কেউ কিনেস্থেটিক, কিভাবে থাকে, ওই জিনিসগুলো থাকবে। কিন্তু এটা ট্রেন দ্য ট্রেনারের মতো না, ট্রেন দ্য ট্রেনারের ওকে। একটা পার্ট হয়তো আছে। আচ্ছা, আন্ডারস্টুড। জি। আর এমনি ক্লাস স্টার্ট হলে এটা মানে কোন দিন, স্পেসিফিক কোন আঠারো উইক? আঠারোই আঠারোই ডিসেম্বর থেকে ক্লাস হবে। আমাদের আচ্ছা। প্রথম ক্লাস হচ্ছে 18ই ডিসেম্বর। দাঁড়ান আমি একটু প্রেজেন্টেশনটাতে একটু যাই। হ্যাঁ, কোথায় গেল, এই যে 18ই ডিসেম্বর আমাদের প্রথম ক্লাস হচ্ছে, ডিসেম্বরের 18 তারিখ, ওই দিন শনিবার। 18 তারিখের পরের শনিবার সম্ভবত 25শে ডিসেম্বর, তো ওই দিন আমরা ক্লাস নিব না। আমরা ডিসেম্বরের লাস্ট উইকে ক্লাস নেই না, আমাদের অভিজ্ঞতা থেকে। মানে আমরা ওই সময় লোকজন থাকে না আসলে, স্কুল ছুটি থাকে, বাচ্চাদের ছুটি থাকে, সবাই একটু হলিডেতে থাকে। তা আমরা সাধারণত 25শে ডিসেম্বর থেকে নিয়ে 31শে ডিসেম্বর আমাদের কোনো ক্লাস নেই না। তা আপনাদের প্রথম ক্লাস যখন 18ই ডিসেম্বর হবে, 25শে ডিসেম্বর ক্লাস হবে না। আপনাদের ক্লাসটা কি 18ই ডিসেম্বর ছিল? হ্যাঁ, বুধবার, ঠিক আছে। তাহলে বুধবার। আপনাদের 25শে ডিসেম্বর ক্লাস নাই, আপনাদের এরপর আবার ক্লাস হবে 1 জানুয়ারি থেকে অথবা 8 জানুয়ারি থেকে। অথবা কেন বলছি, ওটা কথা বলেই জেনে নিব আমরা। কিন্তু এরপর আচ্ছা। সিরিয়াল থাকবে, মানে 8, 15, 22, 29 ওইভাবেই যাবে। আচ্ছা, না ওটাই জানলাম, কারণ হচ্ছে আবার সিএইচআরপির সাথে আবার যদি ডে ডে ক্ল্যাশ করে যায় না, তাহলে করবে না, কারণ হবে না। সিএইচআরপির সাথে ডে ক্লাস করার কথা না, আমরা চেক করে দেখবো, এটা ডে ক্লাস করার আচ্ছা, কথা না। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আপনার সিএইচআরপি সম্বন্ধে মঙ্গলবারে ক্লাস হচ্ছে না? মঙ্গলবারে ক্লাস হচ্ছে, জি। মঙ্গলবারের ক্লাস হচ্ছে, যে আপনাদের একটা এইচআর বাজেট ক্লাস আছে বোধহয় কালকে আমার সাথে। আপনাদের ওদের 3 দিন ক্লাস করেছে, একটা এইচআর বাজেট, এইচআর, আবার বোধহয় এইচআর বাজেট সম্ভবত। আচ্ছা, জি স্যার, জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক। আচ্ছা, এক ভাই করছে এআইএচআরএম প্রোভাইড, জি ডিজিটাল ব্যাচ প্রোভাইড করে আমাদের আইএসএইচ মানে ইনস্টিটিউট থেকে। ওনারা ডিজিটাল ব্যাচ প্রোভাইড করছে গত 1 বছর ধরে, না 1 বছর না, 2 ব্যাচ ধরে, 2 ব্যাচ। আহ, তো আসসালামু আলাইকুম। জি, গুঞ্জন। আমার একটা মানে কোয়েশ্চেন ছিল। বেসিক্যালি আমি হচ্ছি সিএইচআরপি ফার্স্ট ব্যাচ স্টুডেন্ট একেবারে। জি, 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 আমি চিনি আপনাকে, আপনি কেডিএস এ ছিলেন সম্ভবত, আছেন না হ্যাঁ, এখনো হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখনো আছি। আচ্ছা, আমার এখন তো যে সিএইচআরপি আইএইচআরএম থেকে হচ্ছে সবকিছুই। এটা তো এই ব্যাচ থেকে, এই ওরা গত মাস থেকে, মানে এই ব্যাচে যারা সিএইচআরপি ভর্তি হয়েছে ওনারা আইএইচআরএম থেকে পাবে, এর আগেরটা না, আগেরটা আইএসএমএফ থেকে। আহ, মানে দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই, মেইন হচ্ছে ওনারা একটা এইচআর এর একটা বডিকে কিনে নিয়েছে, এইটুকুই ডিফারেন্স। আমেরিকা একটা এইচআর বডিকে কিনে ওনারা এখন এইচআর সার্টিফিকেশন গুলো এখন এইচআর থেকে দিচ্ছে, দ্যাটস অল। এটা ওদের একটা সাব, মানে আমরা বলি না একটা কি কি যেন বলে, একটা কি কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি, ওইরকম বলতে পারে। আমরা যেটা ওই অস্ট্রেলিয়া যেতে গিয়েছিল ওইটা আরেকটা, একাডেমি, ওইটা আরেকটা ওইটা আরেকটা ছিল। এফমা অস্ট্রেলিয়া ডিফারেন্ট বডি, এটা কমপ্লিট ডিফারেন্ট বডি। এফমা অস্ট্রেলিয়ার সাথে আমাদের ওই আপনাদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচের পর আর কাজ হয় নাই, কারণ আমরা প্রচন্ড সাফার করি ওদের সার্টিফিকেট নিয়ে। মানে আমাদের এক ভাই এর একটা সার্টিফিকেট, উনি সেকেন্ড ব্যাচে আপনাদের আপনাদের পরের ব্যাচে ছিলেন, পরীক্ষা দিতে পারেন নাই, উনি পরীক্ষা দিয়েছিলেন অনেক পরে, জুন মাসের দিকে পরীক্ষা দিয়েছেন। জুলাই মাসের রেজাল্ট হচ্ছে, আমরা এখনো সার্টিফিকেট পাই নাই ওনার। মানে খুবই আচ্ছা, আচ্ছা, কষ্টে আছি ওনারটা নিয়ে, ওদের সাথে আমরা একটা টাই আপে খুব প্রবলেমে পড়ে গেছি। আচ্ছা। না, আমি মানে যেতে ছিল কি সার্টিফিকেটে কোনো মানে না, সার্টিফিকেটে কোনো ডিফারেন্স আছে কিনা। ডিফারেন্স নাই, ডিফারেন্স আসলে, আচ্ছা, মানে বলেন ভাই। হ্যাঁ, এই সার্টিফিকেট গুলো কি মানে আমি তো যদি মানে কখনো বাইরে কোনো কারণে ট্রাই করি, এই সার্টিফিকেট মানে আমার তো তখন যদি জবের এক্সপিরিয়েন্স দেখায়, এই সার্টিফিকেট তো এই সময় ভ্যালু অ্যাড করে না? ভ্যালু অ্যাড তো করেই, সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট ভ্যালু অ্যাড করে। এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার ধরেন একটা হচ্ছে একাডেমিক, ধরেন আপনি বাংলাদেশে বলেন, ধরেন বাংলাদেশে আপনি আইবিএ থেকে এমবিএ করলেন, আরেকজন হয়তো আপনার এমবিএ করলো কথার কথা এই অন্য কোনো একটা ইনস্টিটিউট থেকে, নাম না বলি কারণ আমি, তখন দেখবেন হয়তো প্রথমে ইনিশিয়ালি একাডেমির ক্ষেত্রে সার্টিফিকেটের একটা ভ্যালু ডিফার করে, কারণ এখানে একটা গ্রেডিং হয়, তাই না? ও টপ, ও সেকেন্ড, ও থার্ড, একটা গ্রেডিং আছে ইন্টারনালি বা ইন্টারন্যাশনালি, ওই গ্রেডিং গুলো থাকে। কিন্তু সার্টিফিকেট কোর্সে এই সমস্যাটা নাই। সার্টিফিকেশন ধরুন যে আপনি একটা সার্টিফিকেশন কোর্স ডিজাইন করে উইথ অ্যাপ্রুভাল, বাংলাদেশে প্রসেসটা নাই, যে কারণে আমাদের দেশের বাইরে বিভিন্ন জনের সাথে লিঙ্ক করতে হয়। তা এখন কিন্তু ধরেন ওই ধরুন কোনো অ্যাপ্রুভাল যদি থাকতো, আপনি একটা সার্টিফিকেশন প্রোভাইড করতে পারেন, আসবে, শেখাবেন, পড়বেন, পরীক্ষা দিবে, সার্টিফিকেট পাবে। এখানে আসলে গ্রেডিং এর ইস্যু খুব একটা নাই। কিন্তু যখন একাডেমিক হয়ে যায়, আপনি মাস্টার্স দিবেন, গ্রাজুয়েশন দিবেন, তখন কিন্তু একটু গ্রেডিং এর ইস্যু চলে আসে, তখন ওই জায়গায় গ্রেডিং আসে। কিন্তু সার্টিফিকেশন আসলে মেজর কোনো গ্রেডিং সিস্টেম নাই, মানে আপনি 8 থেকে করেছেন, আপনার পয়েন্ট বেশি, এটার থেকে করেছেন পয়েন্ট কম, ওইরকম কোনো ইস্যু নেই।
ওদের কাছে সবই সমান আর কি, ওরা খুব একটা বেশি ওটা নিয়ে করে না। ওদের কাছে মেইন ইস্যু হচ্ছে আপনি পারছেন কিনা, ইন্টারভিউতে আপনি জিনিসটা পারছেন কিনা। আর একাডেমিকের ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ে করতে হয়, আবার অ্যাটেস্টেশনের অনেক ইস্যু থাকে। এগুলো ক্ষেত্রে এরকম কোনো অ্যাটেস্টেশনের ইস্যু নেই। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলেও ইনশাল্লাহ আপনারা গ্রুপে থাকবেন। আর আরেকটা অফার আছে আপনাদের জন্য, আপনারা যারা আছেন আপনারা চাইলে 18 তারিখের ক্লাসটা যারা কন্টিনিউ করবেন তো করছেনই, যারা না করলে সবাই আপনারা কিন্তু ইনশাল্লাহ জয়েন করতে পারবেন। তবু আমরা রেকমেন্ড করব আপনারা রেজিস্ট্রেশনটা করে পেমেন্ট করে আপনারা এগিয়ে গেলে আপনাদের জন্য মানে আমাদেরও সুবিধা আপনাদেরও সুবিধা। সুবিধা হচ্ছে কারণ আমরা লিস্টটা করে দ্রুত আপনাদের প্রসেসের জন্য আগাইতে পারি আর কি আমরা, কারণ আমাদের ওদেরকে একটা লিস্ট পাঠাতে হয় এতজন হয়েছে, এতটা সার্টিফিকেট রেডি করতে হবে, এটা তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষার একটা শিডিউল সেট করি ওদের সাথে, সবকিছু মিলে আমরা আগাতে পারি আর কি ইনশাল্লাহ। স্যার এটা কোনো ম্যাটেরিয়ালস কি আছে কি, রিডিং ম্যাটেরিয়ালস? এটার মেডরিং ম্যাটেরিয়ালস বলতে আমরা আপনাদের সফট কপি প্রোভাইড করব। আচ্ছা, জি। ক্লাস তো সব অনলাইনে হবে? ক্লাস অনলাইনে, 5টা ক্লাস অনলাইনে, পরীক্ষা অনলাইনে হবে, একটা কেস আচ্ছা, স্টাডি হবে মোট। একটা 50 নম্বরের পরীক্ষা, একটা কেস স্টাডি। ওকে। জি। ঠিক আছে তাহলে আসসালামু জি আলাইকুম। ভাই। জি জি প্লিজ। সাজ্জাদ ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি সেটা মারুফ হচ্ছে বলেন ভাই। আপনার একটা সেকশন আছে বোধহয় ইভালুয়েশন, ট্রেনিং ইভালুয়েশন, সম্ভবত 4 সেশন, 4 নাম্বার সেশন। একটু একটা মিনিট। জি জি, ইমপ্লিমেন্টেশন এন্ড ইভ্যালুয়েশন, জি। ইমপ্লিমেন্টেশন এন্ড ইভালুয়েশন অফ টিএনডি। জি, এখানে ইভালুয়েশনের মধ্যে কি আরওআইটাও কভার করা হবে? কিছুটা আসবে হ্যাঁ। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসবেই। আপনার ফাইন্যান্সিয়াল একটা ইস্যু থাকে রিটার্ন অন ইনভেস্টমেন্টে, আর একটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে। তারপর ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, বেসিক মানে একটা ট্রেনিং ডেভেলপমেন্ট টোটাল ডিজাইন থেকে শুরু করে পুরো প্রসেসটা এখানে কভার হবে। ইভেন কেউ যদি আচ্ছা ট্রেনিং করাতে চায় উনি আরো কিভাবে করবেন ওই জিনিসটা এখানে কভার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক জি, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে ভাই ইনশাআল্লাহ কারো কোনো তারপরে হ্যালো। কোনো কোশ্চেন। জি ভাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলেও জানাবেন, এখন না থাকলেও পরে মনে হলেও গ্রুপে লিখবেন, গ্রুপে হয়তো আমিও আছি, আমার যতটুকু জানি, না থাকলে আমি ঢুকে নিব। আর যে কোনো কোয়ারি জানাবেন আমরা জানাবো, আর এই রেকর্ডিংটা আপনাদেরকে গ্রুপে ইনশাল্লাহ কালকে দিই। ঠিক আছে তাহলে ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি, থ্যাংক থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।